चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ওকে, সো কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো রয়েছেন গাইস। সো রিসেন্টলি রিভিউতে যে ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন, সো আজকে আমরা কি করব, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে গাইস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো যদিও একটা ভাইয়ের প্রচুর রিকোয়েস্ট ছিল যে এই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় তার নিয়ে একটা টিউটোরিয়াল দিতে, তো ফাইনালি ভিডিওটা নিয়ে চলে এলাম। তো চলুন ভিডিওটা দেখে আসি যে কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো মেক করা যায়। তো আমরা কি করব, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য শুধুমাত্র দুটো অ্যাপ্লিকেশন ইউজ করব। তো ফার্স্ট অ্যাপস হচ্ছে ক্যাপকাট, দেন সেকেন্ড অ্যাপ হচ্ছে ইনশর্ট, আর একটা থাকবে মানে ক্যাপকাটের সাথে ভিপিএন। সো যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট মানে অ্যাপটি ইউজ করবেন, হ্যাঁ তারা অবশ্যই যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন। ওকে, তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ভিপিএন, তো অনেকগুলো ভিপিএন পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দের মতো যে ভিপিএনটা হবে সেটা ডাউনলোড করে প্রথমত কানেক্ট করে নেবেন। ওকে, আর কিছু কাপল ফটোর প্রয়োজন পড়বে, যেটার লিঙ্ক আমি আমার টেলিগ্রামে প্রোভাইড করে দেব। ওকে, তো চলুন। সো প্রথমত আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা ভিপিএনটি কানেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সুপার ভিপিএনটা ইউজ করে থাকি। দেন এই ভিপিএনটা যদি আপনারা নিতে চান তো প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, কিংবা আমার টেলিগ্রামে গিয়ে ফাইল অপশানটিতে ক্লিক করে সেখানে সার্চ করবেন ভিপিএন। তো সুপার ভিপিএনটা আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি, সেখানে যান, সেখান থেকে এটা ইনস্টল করে প্রথমত কানেক্ট করে নিন। ওকে, সো আমরা এটাকে কী করব, কানেক্ট করে দেবো। আরেকটা কথা, যাদের ইন্টারনেট ফাস্ট থাকবে তাদের কিন্তু খুব শীঘ্রই এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, দেন ব্যাক করেন। ওকে, সো ব্যাক করার পর এবার আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। ওকে, সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। দেন আপনাদেরকে কী করতে হবে, ওপরে দেখেন নিউ প্রজেক্টের অপশান পাবেন, এখানে ক্লিক করেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটো সেকশনে আসেন। দেন আমি আপনাদেরকে কিছু ফটো প্রোভাইড করেই দেবো, যেগুলো কিছু কাপল ফটো হয়ে থাকে। দেন আপনারা যদি মনে করেন না আমরা পছন্দের মতো ফটো দিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করব, তো সেটাও আপনারা করতে পারেন। তো আমি এই ফটোগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো আমি এই ফটোটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এই যে এইচডিতে ট্যাপ করে নিচের ক্রিয়েট ভিডিও অপশান পাবেন, এখানে ক্লিক করেন। তো এটা কিন্তু হয়ে যাবে। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার কি করতে হবে, এখানে একটা ডিউরেশন সিলেক্ট করতে হবে, মানে এই ভিডিওটা আপনারা কত দূর পর্যন্ত নিয়ে বানাতে চান। তো আমি এখানে মূলত এক্সাম্পল হিসেবে 12 সেকেন্ড করে নিচ্ছি। দেন আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার এই যে দেখেন নিজের এফেক্ট অপশান শো হয়ে যাবে, এফেক্টে ক্লিক করেন। দেন এরপরে ভিডিও এফেক্টে ক্লিক করেন। তো ভিডিও এফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেন আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। সো আমি আরেকবারও বলে দিই, ইন্টারনেট যাদের ফার্স্ট থাকবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই এফেক্টগুলো শো হয়ে যাবে, আর যাদের স্লো থাকবে তাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তাহলে কিন্তু মানে এফেক্টগুলো শো হবে। ওকে, তো আমার একটু ইন্টারনেটটা স্লো চলছে, সো আমি ব্যাক করে আরেকবার ভিডিও এফেক্টে ক্লিক করে নিচ্ছি। অলরাইট ভাই হো যা। ওকে, সো আমার এখানে একটু ওয়েট করতে হবে গাইস। ওকে, অলরাইট, সো এফেক্টগুলো শো হয়ে গেছে। তো এফেক্টগুলো শো হয়ে যাওয়ার পর আপনারা ট্রেনিংয়ে থাকবেন। দেন ট্রেনিং থেকে এগুলোকে ওপরে ওঠান। তো ওপরে ওঠালে আপনাদের এফেক্ট শো হয়ে যাবে প্লে পেন্ডুলাম, এই যে এটা দেখতে পাচ্ছেন, প্লে পেন্ডুলাম। সো ভালো করে দেখে নিন, এই এফেক্টটার নাম প্লে পেন্ডুলাম। এটাকে সিলেক্ট করতে হবে, দেন টিক করে দেন। দেন এরপরে এই ভিডিও মানে এফেক্টটাকে আপনাদের ফটো অ্যাকর্ডিং করে নিন। তো আমি এখানে করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু মুভ করছে, তো এটা মুভটা একটু বেশি হচ্ছে। তো আমরা এবার কি করব, এটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এই যে নিচের অ্যাডজাস্ট অপশান পাবেন, অ্যাডজাস্টে ট্যাপ দেন। আর এর ইনফিনিটটা কী করবেন, 15 কিংবা 15 করে নেবেন। ওকে, মানে আপনারা এটা কতটুকু মুভ করাতে চান এখান থেকে এটা করতে পারবেন। মানে ইনফিনিটিটা মানে এটা এই যে দেখতে পাচ্ছেন, মানে একটা গোল রাউন্ডের মতো, যেটা একটা মানে ওপরে নিচে হচ্ছে কি না, এটা আপ ডাউন। হ্যাঁ, এটা কিন্তু ইনফিনিটির কাজ। দেন এরপর আপনারা যদি মনে করেন টুইস্ট যেটা রয়েছে বা স্পিড, এগুলোকে কমাবেন, তো এখান থেকে কমাতে পারেন। তো আমি এখানে এটাকে 23 করে নিচ্ছি, একটু বেশি স্পিড না হলে আমাদের ভিডিওটা ভালো লাগবে না। ওকে, অলরাইট, এতটুকু ঠিক রয়েছে। দেন এরপরে কী করবেন, এগুলোকে এই যে নিচের সারফেসটাকে একটু কমিয়ে নেন, দেখতে পাচ্ছেন।
ওকে, সো আমি এতটুকু অ্যাডজাস্ট করে নেবো, আর কিছুই করবো না। সো আপনারা দেখে নেবেন যে কতটুকু রাখলে আপনারা মানে আপনাদের ভিডিওটা ভালো লাগে। দেন এরপরে টিক করে দেন। দেন এতটুকু হয়ে যাওয়ার পর আরেকবারও ব্যাক করে ভিডিও এফেক্টে ট্যাপ করেন। সো ভিডিও এফেক্টে ট্যাপ করার পর এবার আপনাদেরকে চলে যেতে হবে লেন্সে। এই যে দেখেন এখানে লেন্স অপশান হয়ে যাবে, লেন্সে ক্লিক করেন। ওকে, সো লেন্সে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান বা এফেক্ট শো হয়ে যাবে। তো প্রথমত এখানে এই যে দেখেন HDR1 মানে HDR পাবেন, HDRটা সিলেক্ট করেন। তো HDR সিলেক্ট করার পর এটাকে টিক করে দেন। দেন এটাকেও আপনারা বাড়িয়ে নিন। HDR দেওয়ার একটাই কারণ যাতে এই ফটোটা আমাদের HDR হয়। তো HDRটাকেও আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্টে ট্যাপ করেন। দেন এরপরে সাইজ যেটা রয়েছে এই যে দেখেন এটাকে একটু মাইনাস করে নিন। ওকে, দেন এর অ্যামাউন্টটা যতটুকু রয়েছে এটাকে দেখতে পারবেন কত মানে HDR নিতে চান। তো আমরা এটাকে 15ই রেখে দিচ্ছি। এরপরে ইনফিনিটিটাই আসেন। দেন এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখবেন গাইস। ওকে, মানে কতটুকু রাখলে বেস্ট লাগে আপনাদের। তো আমি এটাকে 63 রেখে নিচ্ছি। দেন এরপরে গ্লোয়িংটা দেখে নিন যে গ্লোয়িংটা কতটুকু রাখতে চান। নাও দেখতে পাচ্ছেন কতটুকু রাখলে বেস্ট লাগে। আমি 52 অ্যাকর্ডিং করে নেব। তারপরে রেঞ্জ দেখতে পাচ্ছেন, রেঞ্জটা বেশি করবেন না, কিছুটাই করবেন। তো আমি এটাকে 6.5 করে টিক করে দেবো। নাও আমাদের এখানকার সম্পূর্ণটাই কাজ শেষ। ওকে, HDRও হয়ে গেছে আমাদের ফটো। দেন এরপরে আরেকবারও ভিডিও এফেক্টে ট্যাপ করেন। সো ভিডিও এফেক্টে ট্যাপ করার পর এবার আপনাদেরকে ট্রেনিংয়ে আসতে হবে। দেন এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে ভাইব্রেট ফ্লাশ। সো চলুন এগুলোকে ওপরে ওঠান, তো আপনাদের শো হয়ে যাবে ভাইব্রেট ফ্লাশ। কোথায় গেল ভাইব্রেট ফ্লাশ? তো আপনাদেরকে কী করতে হবে গাইস, সেই এফেক্টটা খুঁজে নিতে হবে। ওকে, তো চলুন আমরা সেটা খুঁজে নিচ্ছি। ভাইব্রেট ফ্লাশ। তো ওকে, এই যে আপনারা কিন্তু স্ট্রবেও কাজটা করতে পারেন। এই যে দেখেন স্ট্রব। ওকে, তো এটাও আপনারা দিতে পারেন। বা এখানে আরেকটা এফেক্ট ছিল যেটা আমি খুঁজে পাচ্ছি না। ওকে, সো আপনারা এটাকে ইউজ করতে পারবেন। ওকে, সো এই যে দেখেন এখানে স্ট্রক যেটা রয়েছে এটাকে ইউজ করতে পারবেন। দেন এর রেঞ্জ এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন কতটুকু রাখতে চান এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, বা এগুলোকে নিচে করেন। সো আমি একটু এফেক্টটা দেখে নিচ্ছি কোথায়। ওকে, যাই হোক, তো আপনারা গ্লোয়িং থেকে কাজটা করে নেবেন। আপনারা সেই এফেক্টটাও ইউজ করতে পারবেন, এমন না যে ওটা ইউজ করতে পারবেন না, সেটাও করতে পারবেন। ওকে, দেখেন এটাও দিতে পারবেন। নাও দেখেন এটাও অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে দেখেন এর অ্যামাউন্টটাকে কিছুটা কমে নিন, না এটারও কাজ হয়ে যাবে। অলরাইট, দেখতে পাচ্ছেন এটা করতে পারবেন। ওকে, বা আপনারা এই যে এখান থেকে এই যে নাইট ক্লাবে চলে আসুন, নাইট ক্লাব। ওকে, সো আমি নাইট ক্লাবে আসছি। তাহলে এখান থেকে এবার সুবিধা হবে। এই যে দেখেন ব্ল্যাক ফ্লাশ, এই যে এটা সিলেক্ট করতে হবে। নাইট ক্লাবে এসে 4 নম্বরের এফেক্টটা সিলেক্ট করে টিক করে দিন। দেন এই এফেক্টটাকে টেনে বড় করে নিন আপনাদের ভিডিও বা ফটো অ্যাকর্ডিং। দেন এরপর অ্যাডজাস্টে ট্যাপ করেন। দেন এর এই স্পিডটা দেখেন কতটুকু রাখতে চান, এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিছু কমিয়ে নিচ্ছি। এরপর এই সাইজ যেটা রয়েছে এটাকে মাইনাস করে দিন। এটাকেও একটু কমিয়ে নিন। দেন টুইস্ট দেখবেন কতটুকু রাখতে চান টুইস্টটা। অলরাইট, সো আমি এটাকে ফুল বাড়িয়ে নিচ্ছি। অলরাইট, দেন টিক করে দেন। ওকে, দেন এরপরে ব্যাক করেন। সো আমাদের এখানকার সম্পূর্ণটাই কাজ শেষ গাইস। দেন এরপরে কী করতে হবে, এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে গ্যালারিতে। সো এক্সপোর্ট করার জন্য উপরের দিকে লক্ষ্য করুন, তীর আইকন শো হয়ে যাবে, এখানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নিন। ওকে, সো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। অলরাইট, সো আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে গাইস। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর ডানে ট্যাপ করে নেবেন। দেন এরপরে ব্যাক করেন। সো প্রথমত আমি ভিপিএনটা ডিসকানেক্ট করে নিচ্ছি। অলরাইট, সো আমরা এখানে এটাকে ডিসকানেক্ট করে নেবো। দেন এরপরে আমরা কী করবো, আমাদের সেকেন্ড যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ইনশট, সেই অ্যাপসটা ওপেন করে নেবো। ওকে, সো ইনশট অ্যাপটি ওপেন করার পর ভিডিওতে ট্যাপ করতে হবে। দেন নিউয়ে ক্লিক করবেন। অলরাইট, সো এরপর আপনারা কী করবেন, মানে ক্যাপকাট দিয়ে যে ভিডিওটা ক্রিয়েট করেন বা সেভ করলেন, সেই ভিডিওটা সিলেক্ট করে এই যে নিচের টিক আইকনে ক্লিক করেন। নাও দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এরপরে কী করতে হবে, এর রেশোটা চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে ক্যানভাস অপশান পাবেন। ক্যানভাসে ক্লিক করে এটা প্রথমত ফিট করে নিন। তো ফিট করলে এটা কিন্তু আপনাদের সেই মানে নিজের রেশো বরাবর চলে আসবে। তারপরে এটাকে বর্ডার দেওয়ার জন্য এই যে এটাকে ধরে একটু মাইনাস করে নিন, মানে 2 কিংবা 3 পর্যন্ত রেখে নিন। দেন এরপরে টিক করে দেন। দেন এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করেন। এই যে এখানে বর্ডার ব্যাকগ্রাউন্ডের অপশান পাবেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন এই যে এটাতে।
তো এটাতে ক্লিক করার পর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিন। নাও দেখেন আপনাদের চারো সাইডে একটা হোয়াইট বর্ডার সিলেক্ট হয়ে যাবে, যেটা অ্যাড করার পর খুব সুন্দর লাগবে। দেন এরপরে টিক করে দিন। ওকে, সো দেখতে পাচ্ছেন। সো আপনাদের বর্ডারটা যদি বেশি হয়ে থাকে তো ক্যানভাসে এসে এই যে এটা যেটা 3 মাইনাস করেছিলেন এটাকে 2 করে দিন। নাও দেখেন, দেন এরপর টিক করে দিন। অলরেডি সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। দেন এরপর আপনাদেরকে কী করতে হবে, এখানে একটা ওভারলে বা স্নো এফেক্ট ইউজ করতে হবে। সেটা অ্যাড করার জন্য কী করবেন, এই যে পিআইপি বা পিএলপি যেটা বলতে পারেন এখানে ক্লিক করতে হবে। দেন এরপরে কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্স বা আমি টেলিগ্রামে একটা স্নো এফেক্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো আপনাদেরকে। প্রথমত সেই স্নো এফেক্টটা আপনারা কী করবেন, ডাউনলোড করে নেবেন। ওকে, তো চলুন আমরা সেই স্নো এফেক্টটা প্রথমত সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, কোথায় গেল আমাদের স্নো এফেক্টটা, আমি খুঁজে নিচ্ছি গাইজ। দেন আপনারা কী করবেন, ডাউনলোড করে অ্যাড করে নেবেন। বা আপনাদের কাছে যদি স্নো এফেক্ট কোনো থাকে, হ্যাঁ মানে আমার থেকে বেস্ট, তাহলে সেটাও আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, অলরাইট, আমি স্নো এফেক্টটা খুঁজে নিচ্ছি। কোথায় গেল আমাদের স্নো এফেক্ট, ভাই হারিয়ে গেল নাকি? অলরাইট, ওকে, সো গাইজ আমি আগে স্নো এফেক্টটা খুঁজে নিচ্ছি, নাহলে ভিডিওটা লং হয়ে যাবে। ওকে, তো অলরাইট গাইজ, তো যাই হোক স্নো এফেক্টটা খুঁজে পাওয়া গেছে। তো এই যে স্নো এফেক্টটা আমি অ্যাড করে নিচ্ছি। দেন এটাকে আমরা কী করবো, প্রথমত 2 ফিঙ্গারে এই যে এরকম করে বড় করে নেবো। ওকে, তো বড় হয়ে যাওয়ার পর এবার কী করবেন, এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করে এখানে দেখতে পারবেন ব্লেন্ডিংয়ের অপশান। তো ব্লেন্ডিংয়ে ট্যাপ করেন, দেন এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নিন। ওকে, দেন এরপর টিক করে দেন। নাও দেখেন একটা যে এই যে উপর থেকে দেখেন একটা স্নো যে মানে এফেক্ট রয়েছে সেটা উড়ে উড়ে আসছে, এই যে দেখেন এটা। ওকে, তো এতটুকু হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, টিক করে দেবেন বা অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেন। ওকে, দেন এরপরে কী করবেন, আপনাদের কাছে যদি কোনো ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও হয়ে থাকে, হ্যাঁ তো এখানে অ্যাড করে নেবেন। আর মানে এই ভিডিওটারই মানে প্রিভিউতে যে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স মানে এই ভিডিওটাই অ্যাড করা ছিল, সেই সঙ্গের উপর যদি লিরিক্স ক্রিয়েট করতে চান ইনশর্ট দিয়ে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি সেটা নিয়েও একটা টিউটোরিয়াল দিয়ে দেবো। তো আমরা মিউজিক অ্যাড করার জন্য কী করবো, সরাসরিভাবে মিউজিকে ক্লিক করে আরেকবার মিউজিকে ক্লিক করবো। দেন এখান থেকে আমি ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করবো। তো এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও, তো আমি এখানে ক্লিক করে আমরা আমাদের সেই ভিডিওটা সিলেক্ট করে নেবো। দেন টিক করে দেবো। নাও আমাদের মানে ভিডিওটা অ্যাড হয়ে যাবে। নাও এরপরে প্লে করে দেখতে পারেন। সো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের হুবহু প্রিভিউর ভিডিওর মধ্যে আমাদের এই ভিডিওটা কিন্তু ম্যাচ হয়ে গেছে। সো এরপরে মানে আমি বললামই মানে ওই ভিডিওটায় প্রিভিউ ভিডিওটাতে ছিল লিরিক্সের সাথে মিউজিকটা চলছিল। তো লিরিক্সটা যদি ক্রিয়েট করতে চান তো অবশ্যই কমেন্ট করে জানান। যদি 10 লাইক 1K, দেন কমেন্ট যদি 2K হয় তাহলে আমি অবশ্যই লিরিক্সটা দিয়ে দেবো, বা কমেন্ট করে জানান যদি নিতে চান তো অবশ্যই আমি সেটাও দিয়ে দেবো। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পর ভিডিওটা সরাসরিভাবে এক্সপোর্ট করার জন্য উপরে শেয়ার আইকনে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করেন। নাও আপনাদের ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে। সো হোপ আজকের ভিডিওটা ছিল এতটুকুই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। আর এই ধরনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটায় লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইজ।